মেহেরপুর জেলার তালসারি জুকার মাঠে অনেক একটা বিশাল বাগান। এই বাগানের কোনো এ মাথা থেকে ও মাথা হাঁটতে গেলে কিন্তু অন্তত 2 কিলোমিটার লাগে। একটা ঘর পেলাম, কুড়ি ঘর। আসেন দেখি। এই যে আমাদের একটা চাচা আছে। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি এখানে কি থাকেন নাকি? হ্যাঁ এখানেই জমি জমা চাষ করি। এই এত গহীন জঙ্গলের ভিতরে আপনি যে আছেন, এটা শুনছি নাকি ফ্যামিলি থাকেন, সত্যি নাকি? হ্যাঁ আমার ফ্যামিলি। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 8টা ছেলে মেয়ে, তার মধ্যে ছেলে 2জন, হ্যাঁ। মেয়ে 6জন। এই 3 মাস আগে একটা মেয়ে বিষ খেয়ে মারা গেছে। ও। 5টা মেয়ে আছে, 20 সালে হয়ে গেছে তাদের। আর যে রাত্রে এখানে থাকেন, আপনার কি ভয় লাগে না? বাগানটা কিন্তু অনেক বড়। ও রাত্রে অনেক দিন ধরে 26 বছর আছি তো, ওই থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আর ও সাপ পাপ সব বহুত কিছু আছে এখানে। সাপ জঙ্গলে এসে আল্লাহ আমাকে ভালো রেখেছে, হ্যাঁ। আমি ভালো আছি। এই বল্লভপুরের যারা খ্রিস্টান আছে জমি জমা যা তাদের, তারা আমাকে ভালোবাসে। সবাই আমাকে ধান দেয়, টাকা দেয়, তাদের বাগান আগান জমি জমা করে খায়। আমার কোনো অভাব নেই, আল্লাহর রহমতে। আমি ছেলে পিলে নেই, ভালো আছি। এখানেই থাকেন? তাই আমি এখানেই থাকি। রান্না বাড়া সবকিছু এখানে? রান্না বাড়া সময় করি, আর সময় বাড়ি থেকে খাবার আসে বাহ। বাড়িতে। আরে বাগানটা কিন্তু এই মাথা থেকে ও মাথা যাওয়া কিন্তু অনেক, প্রায় 2-3 কিলোমিটার হ্যাঁ, হবে। বাগানে এক মালিকের না, অনেক মালিক আছে। মানে জঙ্গল, এটা জঙ্গল অনেক বড় একটা বাগান। এই বাগানটা আমি দেখে আমার কিন্তু ভয়ঙ্কর লাগলো। আর পাশে হচ্ছে খাল। না, দিনে রাতে অন্য কোনো ভয়ের কারণ নেই। হ্যাঁ। ভয় বেশিরভাগ হয়েছে সাপ। সাপ? অতিরিক্ত সাপ আছে এখানে। ও, মানে বড় বড় সাপ আছে? হ্যাঁ। আমি শুনছি এটা। সময় এই কুড়িতেও সাপ চলে আসে। এই কুড়িতে? হ্যাঁ। দেখছেন ভিউয়ার্স, এই কুড়িতে পর্যন্ত সাপ আসে। আর বৃষ্টি রোদ যখনই হোক, এই আমাদের এই চাচা কিন্তু এখানেই বসবাস করে, ফ্যামিলি সহকারে বসবাস করে। তো খুবই ভালো লাগলো যে এরকম একটা মানুষ এখনকার যুগে, যে এরকম একটা মানুষ পাওয়া মানে কিন্তু আদি মানুষের মতো, এটা কিন্তু অবাস্তব একটা কাহিনী।